শুক্রবার ত্রিপুরার কৃষিক্ষেত্রে নতুন এক দিগন্তের সূচনা হলো। কৃষিমন্ত্রী রতনলাল নাথের হাত ধরে গ্রামীণ অর্থনীতির উন্নয়নের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো রবি পেঁয়াজ প্রকল্প। রবি পেঁয়াজ চাষকে কেন্দ্র করে আয়োজিত এই প্রকল্প সহ প্রশিক্ষণ কর্মশালার মূল উদ্দেশ্য রাজ্যে পেঁয়াজ উৎপাদন বৃদ্ধি করা এবং কৃষকদের আয়ের নতুন পথ খুলে দেওয়া। গত 4 বছরে ত্রিপুরা কৃষি কলেজ, নাবার্ড, আগরতলা এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের যৌথ উদ্যোগে 12টি রবি পেঁয়াজের জাত নিয়ে সফলভাবে পরীক্ষামূলক চাষ করা হয়েছে। 2022 থেকে 2024 এই 3 বছরের সফল পরীক্ষার ভিত্তিতেই নাবার্ড রবি মরশুমে পেঁয়াজ চাষ প্রযুক্তি উন্নয়নের এই প্রকল্প অনুমোদন করে। এই প্রকল্পের আওতায় প্রাথমিক পর্যায়ে রাজ্যের 8টি জেলায় মোট 80 হেক্টর জমিতে রবি পেঁয়াজ চাষ করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 300 জন প্রগতিশীল কৃষক অংশ নেন। কৃষি মন্ত্রীর হাত থেকে কৃষকদের মধ্যে পেঁয়াজের বীজ, স্পেয়ার, জলকেন, কেঁচো সার, জৈব সার, ছত্রাকনাশক ও কীটনাশক সহ বিভিন্ন কৃষি উপকরণ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেন, সঠিক পদ্ধতি এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ত্রিপুরা রাজ্য জুড়ে রবি পেঁয়াজের উৎপাদন ব্যাপকভাবে বাড়ানো সম্ভব। এর ফলে একদিকে যেমন রাজ্যের চাহিদা যোগানের ব্যবধান কমবে, তেমনি বাইরের রাজ্যের উপর পেঁয়াজ আমদানির নির্ভরতা অনেকটাই হ্রাস পাবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের পরিচালক ডক্টর কৃষিভূষণ জমাতিয়া, উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ দপ্তরের পরিচালক দীপক দাস, নাবার্ডের জেনারেল ম্যানেজার অনিল কোটিশ্বর, ICAR INSM সদস্য প্রদীপ বরণ রায়, মিশন ডিরেক্টর রাজীব দেববর্মা সহ বিভিন্ন দপ্তরের আধিকারিক ও বিশিষ্ট অতিথিবৃন্দ। সব মিলিয়ে রবি পেঁয়াজ প্রকল্প ত্রিপুরার কৃষিতে এক নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে, এমনটাই আশাবাদ কৃষি দপ্তরের। If you ate today, thank you farmer. যারা যারা ভাত খেয়েছেন বা কিছু খেয়ে এসেছেন বা কালকে খেয়েছেন, কৃষককে কি ধন্যবাদ জানিয়েছেন? অনেকে বলবে ভগবান দিচ্ছে, নট এট অল কারেক্ট। ভগবানটা গড, ভগবান, ঈশ্বর, আল্লাহ, যিশু খ্রিস্ট যারাই আছে অদৃশ্য ভগবান, আর দৃশ্য ভগবান অন্নদাতা কৃষক। দৃশ্য ভগবান, সুতরাং তাদের কথা সবাই আগে ভাবতে হবে। এবং আপনারা জানেন যে একটু আগে বলেছে আমাদের রাজ্যে উন্নয়নটা কিভাবে ঠিক হবে, কে ঠিক করবে? রাজ্য উন্নত হয়েছে কিনা, কিভাবে, কি মাপকাঠি? যদিও নীতি আয়োগ at present 17 goals মেনশন করছে, এই 17টা গোলের মধ্যে যে রাজ্য 17টার মধ্যে 100-র মধ্যে 100 পেতে পারবে, তাহলে বোঝা যাবে সেই রাজ্য উন্নত। যেমন end poverty একটা, second end hunger, third ensure healthy lives, fourth ensure sustainable consumption and production patterns, next ensure inclusive and quality education, next নারী পুরুষের সমতা, next ecosystem life on land, নেক্সট পরিষ্কার পানীয় জল এবং শৌচাগার। কৃষি কলেজ না করতো, আমার কৃষকরা করতো, তাহলে কৃষি কলেজের বিজ্ঞানীরা, কৃষি কলেজের স্টুডেন্টস এবং তাদের টিম, তাদেরকে ধন্যবাদ জানাতে হবে। এটা অবশ্যই আজকে এই জিনিসগুলি আমাদের ত্রিপুরাতে বর্তমানে এখন তো খুব কম, যদিও আমরা এই কলেজের পরে আমরা বর্তমানে আমাদের 205 হেক্টর জায়গাতে কৃষি হচ্ছে। এবং আমাদের দরকার কত পেঁয়াজ, আইডিয়া আছে ত্রিপুরাতে কত দরকার? ত্রিপুরাতে পেঁয়াজ দরকার, আমি কেজি দেবো, আপনার মেট্রিক টন বললে এটা কিন্তু সাধারণ মানুষকে ঠকানোর স্টাইল, এমটি। সে আবার কখন যে হিসাব করবে ক্যালকুলেটারে ফেলে। আমাদের পেঁয়াজের চাহিদা ত্রিপুরাতে বছরে দরকার
4,01,20,000 কেজি, 4,01,20,000 কেজি বছরে পেঁয়াজের দরকার। আমাদের হচ্ছে কত? 12,77,000 কেজি। আমি পারি। নেগেটিভ থিঙ্কিং মন থেকে তুলেছে। নেগেটিভ। আজকে পৃথিবীতে 4 নম্বর অর্থনীতি চলে এসেছে ইন্ডিয়া। আজকে রাশিয়ার প্রেসিডেন্ট চলে এসছে। এখন আমেরিকা চিন্তা করছে কি হবে। আমরা কোনো পরমাণু, আমাদের পরমাণু আছে, কিন্তু পরমাণু নট ফর ডিস্ট্রাকশন, আমাদের পরমাণু প্রোডাকশন, আমাদের ভালো কাজে ব্যবহার করে। কিন্তু কারো ওই পরমাণু ধমকি দেবে আর ইন্ডিয়া পালিয়ে যাবে, এরকম জায়গায় নেই।